এখন আমরা জানবো ইউকের একটা কোম্পানি যদি ইন্টারন্যাশনালি অথবা লোকালি কেউ স্টুডেন্ট ভিসায় আছে তাদেরকে স্কিল ওয়ার্কার ভিসায় স্পন্সর করবে, অথবা ইন্টারন্যাশনালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরবিয়া, মিডল ইস্টার্ন এনি কান্ট্রি থেকে যখন একজন মানুষকে অ্যাজ এ স্কিল ওয়ার্কার ভিসায় আনতে চাইবে স্পন্সর করে, তাদের টোটাল কত খরচ পড়তে পারে। সাপোজ আপনি একটা কোম্পানি হোল্ড করেন আর আপনার কোম্পানির কোনো লাইসেন্স নেই, জাস্ট আপনার একটা ভালো এস্টাবলিশ কোম্পানি আছে। এখন আপনার কোম্পানির সাইজ অনুসারে, ছোট বড় কোম্পানির সাইজ অনুসারে লাইসেন্স ফি ডিফারেন্ট হয়ে থাকবে। আপনাকে প্রথমে স্পন্সর করার জন্য স্পন্সরশিপ লাইসেন্স ওপেন করতে হবে। এটা স্মল কোম্পানির ক্ষেত্রে 536 পাউন্ড এবং মিডিয়াম অথবা লার্জ কোম্পানির ক্ষেত্রে 1476 পাউন্ড খরচ করতে হতে পারে। 2 নম্বরে আসতেছে আপনার কস্ট লেটার। এখন তো আপনার স্পন্সরশিপ লাইসেন্স আছে, আপনি এখন স্পন্সর করতে পারবেন। তো স্পন্সর করতে গেলে আপনাকে একটা লেটার বা জব কনফার্মেশন লেটার ইস্যু করতে হবে। সো আপনি যাকে জব কনফার্মেশন লেটার ইস্যু করবেন তার জন্য গভর্নমেন্টকে আপনাকে ফি দিতে হবে 199 পাউন্ড। সো 3 নম্বরে আসতেছে এখন আইএসসি ফি, মাইগ্রেন্ট স্কিল চার্জ। আপনি যখন একজন মাইগ্রেন্টকে আপনার কোম্পানিতে হায়ার করবেন, আপনাকে একটা স্কিল চার্জ অবশ্যই পে করতে হবে। যে একজন স্কিল ওয়ার্কারকে আপনার কোম্পানিতে নিচ্ছেন, ওটার জন্য একটা গভর্নমেন্ট ফি নিয়ে থাকে। এটার জন্য পার ইয়ার একটা কোম্পানিকে পে করতে হয় 12 মাসের জন্য 364 পাউন্ড, এডিশনাল 6 মাসের জন্য 182 পাউন্ড করে। সো আপনাকে যদি ওরা 3 বছরের দেয়, সো প্রথম বছরের জন্য 364 পাউন্ড, পরবর্তী 6 মাসগুলোর জন্য আপনার 182 পাউন্ড করে। যদি বড় কোম্পানি হয় এক্ষেত্রে 12 মাসের জন্য 1000 পাউন্ড, প্রতি 6 মাসের জন্য 500 পাউন্ড করে পে করতে হয়। 4 নম্বরে আসতেছে এই সব কিছু হয়ে গেলে আপনার এমপ্লয়ির ভিসা অ্যাপ্লিকেশন করা। আর ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আউটসাইড ইউকে আপনার খরচ পড়বে 610 পাউন্ড, আর ইনার ইউকে আপনার খরচ পড়বে 704 পাউন্ড। আর ভিসা যদি 3 বছরের বেশি হয়ে থাকে, আউটসাইড ইউকে খরচ পড়বে 1220 পাউন্ড, ইনার ইউকে খরচ পড়বে 1408 পাউন্ড। এখন আসতেছে হেলথ ইন্স্যুরেন্স ফি। যদি কোম্পানি পে করে থাকে তাহলে একটা কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স ফি পে করতে হবে এমপ্লয়ারের জন্য পার ইয়ার 1035 পাউন্ড করে, 3 বছরের জন্য 3105 পাউন্ড, যেটা 5 বছরের জন্য আপনার 5175 পাউন্ড পড়ে। এখন আমরা দেখব টোটাল সাম আপটা, একটা কোম্পানির টোটাল কত খরচ পড়তে পারে ইন্টারন্যাশনালি একজন এমপ্লয়িকে স্পন্সর করার জন্য অথবা হায়ার করার জন্য। প্রথমে জানবো স্মল কোম্পানির ক্ষেত্রে। সো স্মল কোম্পানির ক্ষেত্রে স্পন্সরশিপ লাইসেন্স 536 পাউন্ড, কস্ট লেটার 199 পাউন্ড, আইএসসি ফি 728 পাউন্ড, ভিসা অ্যাপ্লিকেশন ফি 610 পাউন্ড, হেলথ ইন্স্যুরেন্স ফি 3105 পাউন্ড, টোটাল 5178 পাউন্ড, যেটা আমাদের বাংলা টাকায় 7,76,700 টাকা। এটা হচ্ছে 3 বছরের খরচ। এখন 5 বছরের জন্য এডিশনাল কি খরচ হবে? বড় কোম্পানির ক্ষেত্রে আপনার খরচটা ভিন্ন করবে। বড় কোম্পানির ক্ষেত্রে খরচটা এসে দাঁড়ায় স্পন্সরশিপ লাইসেন্সের জন্য 1476 পাউন্ড, কস্ট লেটারের জন্য 199 পাউন্ড, আইএসসি ইমিগ্রেশন চার্জের জন্য 2000 পাউন্ড, ভিসা অ্যাপ্লিকেশন ফি 610 পাউন্ড, হেলথ ইন্স্যুরেন্স ফি 3105 পাউন্ড, টোটালটা এসে দাঁড়াচ্ছে 7390 পাউন্ড, যেটা বাংলা টাকায় 11,08,500 টাকা। সো এটা হচ্ছে টোটাল কস্ট একটা কোম্পানি যখন একজন ইমিগ্রেন্টকে ইন্টারন্যাশনালি বা লোকালি হায়ার করতে চায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোন টপিক নিয়ে কভার করলে আপনাদের জন্য উপকার হয় কমেন্টে জানাতে ভুলবেন না, আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।